হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি শুভ্রা ব্লগ, একটা নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে আসলাম। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি সকালবেলা থেকেই ব্লগটাকে শুরু করে দিয়েছি। দেখো কি সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটেছে। দেখো তোমাদের সেই ভিউটা একটুখানি দেখাচ্ছি। আজকে সকালের ওয়েদারটা খুবই ভালো ছিল, আর খুব গরম ছিল, প্রচণ্ড গরম ছিল। এই দেখো বাসি বিছানা তোলা হয়ে গেছে আমার। এই দেখো, তো আজকে থাম্বনেইলের নাম দিয়েছি যে জিনিসটা চেয়ে নিয়ে এসে তবে রান্না করতে হলো। তো কী এমন জিনিস আনতে হলো সেটাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে দেখো। এদিকে আমরা আজকে সকালবেলা শাশুড়ি বৌমা আর কি লুচি করছি। তো লুচি করতে করতে প্রথম লুচি খাওয়াও হয়ে গেল। এদিকে হাজব্যান্ড মানে পিয়াসকে এদিকে টিফিনটা গুছিয়ে দিচ্ছি, ও বেরিয়ে যাবে। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তোমরা কেউ স্কিপ করো না। তো হাজব্যান্ড মশাই মানে পিয়াস অলরেডি রেডি হয়ে গেছে, বেরোবে এবার। এদিকে আমি লুচি ভাজতে শুরু করেছি, কেন শ্বশুর মশাই খাবেন, মানে বাবাই খাবেন। এদিকে আমাদের ডগি আইসক্রিম খাচ্ছে। আইসক্রিম দেখো, আইসক্রিমটা খেতে খেতে কোথায় বাটিটা নিয়ে যাবে খালি দেখবে। আর আমার শাশুড়ি আর বৌমা দুজনে বাসি রুটি খাবো, মানে দুজনে ভাগাভাগি কোথায় করে চলে যাচ্ছে খাবো। টানতে টানতে? এখনো শেষ হয়নি? বাটি কোথায় চলে যাচ্ছে? হয়ে গেল, শেষ? দাও না। তো দেখো, এই দেখো দুটো মানে রুটি, একটা রুটি মাম নিয়েছেন, একটা রুটি আমি নিয়েছি। মানে কালকে বাসি রুটি ছিল আর খানিকটা লুচি ছিল। তো সকালবেলা জল খাওয়া হয়ে গেল আমার আর মামের। বাবাই চলে গেছেন, একটু বেরিয়েছেন। এদিকে মাম পুজো করবেন বলে আমি একটু বাড়ির সামনে ঠাকুরের জায়গাটা একটুখানি মুছে নিচ্ছি। তো আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে একটুখানি কমেন্ট করে জানিও, লাইক শেয়ার করে দিও। আর যারা নতুন আসছো তারা প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সকালে জলখাবারে টিফিনে যে বাসনগুলো পড়েছিল, কাপ ডিশগুলো, সেগুলোই একটু আর কি ধুয়ে রাখলাম। তো নিচে যাচ্ছি, কি এমন জিনিস চেয়ে নিয়ে আসতে হলো। এই দেখো, নিচে যে কেয়ারটেকার আছে তার কাছ থেকে আমি আর কি ডিম একটু কিনে নিলাম, কেন বাড়িতে ডিম নেই। টাকা দিয়ে 5টা ডিম কিনে নিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দেখো প্যাকেটে করে রাখা আছে, কালো প্যাকেটে করে রাখা আছে। নিয়ে চলে এলাম। এদিকে জামা কাপড়ও মেলা হয়ে গেছে। এই দেখো ডিম নিয়ে এলাম। এই দেখো, এবার রান্না হবে ডিমের ঝোল। আসলে বাড়িতে একটাও ডিম ছিল না, আর বাবাইও বাজার থেকে নিয়ে আসতে ভুলে গেছেন। তখন উপায় অবলম্বন বলতে তখন এই জিনিসটাই করা হলো, টাকা দিয়ে গিয়ে আমাদের কেয়ারটেকারের কাছ থেকে কিনে নেওয়া হলো।
মাম পুজো করছেন, আমাকে মাম বলেন একটু আলু সেদ্ধটা আর ডিম সেদ্ধ বসিয়ে দে। আমি সেটাই আর কি বসিয়ে দিয়েছি। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। এই দেখো ডিমের আলু বসিয়ে দিচ্ছি। ডিম সেদ্ধ বসিয়ে দেবো। এই দেখো ডিম সেদ্ধ বসিয়ে দেবো। তো ব্লগটা এই পর্যন্তই, টাটা।